আল্লাহ আপনাকে মানে সব শিখিয়ে দিলাম, জোরে বলুন আমি আমার গায়েবের সম্মানতা পাই না। আসুন ব্রাদার, আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে যেভাবে 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 কষ্ট পেয়েছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন বা। তো নবী আমার ইসলাম প্রচার করতে যে যেভাবে কষ্ট পেয়েছেন, ঠিক সেইভাবে ইসলামকে রক্ষা করতে গিয়েও অনেক অনেক কষ্ট পেয়েছেন। পারলিবা জি, ইসলাম প্রচার করতে গিয়েও দুঃখ, কষ্ট, আঘাত, রক্তপাত, এই ইসলামকে রক্ষা করতে গিয়েও দুঃখ, কষ্ট, আঘাত, গালি, রক্তপাত। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইসলাম প্রচার করেছেন, ইসলামকে রক্ষা করেছেন, মুসলমানদেরকে, সাহাবীদেরকে রক্ষা করার রাস্তাও দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অনেক যুদ্ধ করেছেন, নিজে যুদ্ধে হাজির হয়েছে এবং অনেক সাহাবীদেরকে যুদ্ধের লিডার করে পাঠিয়ে যুদ্ধ করিয়েছে। জি, অনেক যুদ্ধ হয়েছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, রক্ষার জন্য। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধ করবেন, তো সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, ওকে আমার ভক্তরা, আশিকেরা শুনো, এক জায়গায় হও। সমস্ত সাহাবায়ে কেরামগণ এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহ নবী, দয়া নবী, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতে আরম্ভ করলেন যে এই যুদ্ধটা করব কিভাবে করলে ভালো হয়, তোমরা একটু পরামর্শ দাও, মাশওয়ারা দাও। আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে বসে আলোচনা শুরু করলেন কিভাবে করলে ভালো হয়। এই যে আপনারা জালসাটা দিয়েছেন, একা একা করতে পারবে না, সবাইকে ডেকেছেন, কমিটি আছে নাকি বলছেন, সদস্য করেছেন, তুমি প্যান্ডেল দেখবে, তুমি মাইক দেখবে, তুমি ওলামাদের দেখবে, তুমি শায়ের দেখবে, ইত্যাদি নাকি বলছেন। আল্লাহ নবী বিশ্বনবী বলছেন যে কিভাবে করলে ভালো হয়, তোমরা একটু মতামতটা দাও। একের পর এক সাহাবী বলছেন, হুজুর এইভাবে যুদ্ধ করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সমস্ত সাহাবাদের মতামত শুনছেন, একের পর এক উঠছেন। এভাবে বলতে বলতে হযরত সুলাইমান ফারসি উপস্থিত হয়ে বলছেন, হুজুর সবাই তো দিল, আমি একবার দেব মত, বলে দাও। তো সুলাইমান ফারসি ফার্স দেশ থেকে এসেছিলেন, উনি মানে ওঠার পর তিনার মতামত প্রকাশ করলেন। কি করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো মত দিলেন, আমি বলতেছিলাম একটু খন্দকের যুদ্ধ করলে ভালো হয়, মাটি খুঁড়ে খুঁড়ে সব চাইতে ভালো হয়। আল্লাহ নবী বললেন, ওগো আমার ভক্তরা, আশিকেরা, আর কিছু মানে বলার আছে তোমাদের? তো সমস্ত সাহাবায়ে কেরামগণ বলছেন, হুজুর অনেক হয়েছে, এবার আপনি একটা চয়েস করে মত পেশ করে দিন। আল্লাহ নবী বিশ্বনবী দয়ার সাগর নবী উঠলেন, ওঠার পর বলছেন, ওগো আমার ভক্তরা, আশিকেরা শুনো, সবাই মতামত যে দিয়েছো আমার সবটাই পছন্দ, কিন্তু সব চাইতে বেশি পছন্দ সেটা ফার্স দেশ থেকে সুলাইমান ফার্স এসেছে, সুলাইমান ফার্সি এসেছে, তার মতামতটা আমার চয়েস হয়েছে সব চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেটা পছন্দ করে নেবেন, সাহাবারা কি না বলবেন? না, আমি আপনি না করতে পারি, ঠিক কি না? জি, কিন্তু সাহাবায়ে কেরামগণ, গোলাম, আশিকগণ কোনোদিনই করতে পারবে না। তো বলছে, হুজুর আপনার যেটা পছন্দ আমাদের পছন্দ। দয়া নবী, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করবে সেই ময়দানে নিয়ে চললেন। চলো এবার মাটি খুঁড়ে খুঁড়ে, মাটি খনন করে যুদ্ধ করা যাবে, চলো। সাহাবাদেরকে নিয়ে চলতে আরম্ভ করলেন, নিজ নিজ বাড়ি থেকে মাটি খোঁড়ার অস্ত্র নিয়ে চলতে আরম্ভ করলেন। যাবার পর ময়দানে মাটি খনন করবেন, আল্লাহ নবী সবাইকে মাফ করে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবী, এই লম্বা চওড়া এই গভীর এই মাপটা তোমাকে করে দিলাম, এই জায়গার মাটি তুমি খনন করো, এটা তুমি, এটা তুমি, এটা তুমি, সবাইকে মাফ করে করে দিয়েছে। আল্লাহ নবী, দয়া নবী, মায়া নবীর আখলাক চরিত্র দেখুন বেরাদার। নবীর আখলাক দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে বেঈমান ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবাইকে কাজ দেওয়ার পর পরিশেষে একটা
প্রত্যেকটা জায়গা নিজে মাপ করে নিজে মাটি খনন করতে আরম্ভ করেছেন। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। আমি যদি নেতা হয় আমি শুধু আঙ্গুল চালাবো, এই কাজটা করো, এটা করো, সেটা করো, কিন্তু আমি নেতা, আমি করবো না, ঠিক কিনা? জি। আমাদের নেতা বর্তমান তাই হয় না, শুধু হুকুম চালিয়ে যায়, এটা করো সেটা করো, কিন্তু নিজে করে না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যে নবী মুস্তাফাকে না পৃথিবীর প্রেরণ করলে, না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনি জান্নাতের মালিক ও মুখতার পয়গম্বর, তিনি কি করলেন? সবাইকে কাজে লাগিয়ে নিজে কাজ করতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 সাহাবীদের নজরে পড়লো, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাজ করবেন আমরা থাকতে, ওই কাজটা আমরা সবাই করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলছেন, ওগো আমার সাহাবারা শোনো, আমি যদি তোমাদের পাশে কাজ করি এই কাজটা খুব তাড়াতাড়ি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখবেন বাপ যদি বলে যে বেটা রে অমুক জমিটা যাও, ধরেন গম কাটতে যাও, গমটা কেটে নিয়ে এসো, বা ধান কেটে নিয়ে এসো, বাড়িতে বসে থেকে হুকুম করে দিল বেটাদেরকে, 3 বেটা 4 বেটা 5 বেটা 6 বেটা, যার পর যে গতিতে কাজ হবে, বাপ যদি বলে বেটা চলো আমিও তোমাদের সঙ্গে যাব, আমিও কাজ করব, বাপও কাজ করছে, ধান কাটছে, গম কাটছে, ছেলেরাও কাটবে, আচ্ছা বলেন তো ওই কাজটা তাড়াতাড়ি হবে না দেরিতে হবে? তাড়াতাড়ি হবে। কারণ ছেলেরাও ভাববে যে আব্বা যে জায়গায় গম ধান কাটছে তার চেয়ে তো আমাদের বেশি করতে হবে, কারণ উনি বুড়া মানুষ আর আমরা তো জওয়ান। জি। আল্লাহর নবী বিশ্ব নবী যে জায়গায় কাজ করবেন সে জায়গায় কাজ কম হবে না, বেশি বেশি হবে। বেশক। সাহাবারা ইশক মহব্বতে নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে দেখে কাজ আরো বেশি গতিতে করতে পারবে। যে দয়ার নবী যখন করবেন আমরা আরো বেশি পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কাজে লেগেছে। আল্লাহু আকবার। মাটি খননের কাজ চলছে, মাটি খুঁড়ছে সবাই। একজন সাহাবী মাটি খনন করতে করতে নিচে দেখছেন একটা চাটান পাথর, ওই পাথর উঠাতেও পারে না, ভাঙতেও পারে না, আর না ভাঙলে না উঠালে মাটি খোঁড়াও যাবে না। না। খুব চিন্তায় পড়েছে। যারা পড়োশি ছিল, পার্শ্বে ছিল, তাদেরকে ডাকলো, ভাই একটু মদত করো, সাহায্য করো, আমি তো পাথর উঠাতে পারি না, ভাঙতে পারি না, না ভাঙলে আমি খুঁড়বো কি করে, গভীরে যাবো কি করে, মদত করো, সাহায্য করো। একজন আসলো, আরেকজন পার্শ্বে আসলো, আরেকজন আসলো, না 10 জন 20 জন আসার পর পাথর ভাঙাও যায় না, উঠাও যায়। চিন্তায় পড়ে গেছে। আল্লাহ নবী দয়া নবী মুস্তাফা যেন রহমতের কাছে খবর, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আসলেন। আসার পর বললেন, ওগো সাহাবারা তোমরা উঠে যাও। যারা নিচে ছিল সবাই উঠে গেলেন। আল্লাহ নবী নিজে নামলেন। নিচে নামার পর আল্লাহু আকবার কি করলেন? আজকে পাথরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে 2 ভাগে ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 2 টুকরা। সাহাবারা তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমরা এত আঘাত করলাম, এত আঘাত করলাম, ভাঙলো না। আর নবী নামার সঙ্গে সঙ্গে একটু আঘাত করতে ভেঙে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ কি করলেন? ওই পাথরকে নিজে উপরে চাগিয়ে উঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন পাথর তুলছিলেন, বানিয়ান ছিল না, গেঞ্জি গায়ে ছিল না, জামা ছিল না, জুব্বা ছিল না, একটা চাদর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিল? চাদরটা গায়ে দেওয়া ছিল। আল্লাহ নবী যখন পাথরটা চাগিয়ে উপরে উঠাছিলেন, এমন সময় হাওয়াতে চাদরটা উড়ে যাওয়ার কারণে বিশ্ব নবীর পেট দেখা গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। পেট যখন দেখা গেল, আল্লাহু আকবার কবিরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি বিশ্ব নবীর দিকে ফলো করেছিলাম, দেখলাম পেটে পাথর বাঁধা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ইসলামী ইতিহাস পড়ে দেখেছি, যখন নবী 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পর্যন্ত খেতেন না, তো নবী আমার পেটে পাথর বেঁধে রাখতেন। ইস, আমরা একবার না খেলে তো আমাদের জান চলে না, নাকি বলছেন? উঠতে পারি না, কাজ করা যায় না। আল্লাহ নবীর ইতিহাস পড়ে দেখুন, 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে পেটে পাথর বেঁধে রাখতেন। আল্লাহু আকবার কবিরা, তবু ইসলামের কাজ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর উঠিয়ে দিয়ে সাহাবীদেরকে আবার কাজে লাগিয়ে দিয়েছেন, কাজ করো। নবী নিজের জায়গা গেলেন। হযরতে জাবির আর পারলেন না, যে আমি পেটে পাথর বাঁধা দেখলাম,
আমরা খেয়ে আসলাম, আর নবী না খেয়ে আছেন, সহ্য করতে পারলেন না। কি করলেন? আল্লাহ নবী মুস্তাফা জানের রহমতের পিছন পিছন চলতে আরম্ভ করলেন। আর কাছে যাওয়ার পর আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তো একটু বাড়ি যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আখলাক দেখুন, চরিত্র দেখুন, যে হুজুর যদি অনুমতি দেন তবে একটু বাড়ি যাব। আল্লাহ নবী মুচকে হেসে সত্য জানতেই পারছেন, গায়েবের সম্পাদক পয়গম্বর তো নবী আমার পরীক্ষাটাও নিছেন হযরত জাবিরের। বলছে ঠিক আছে বাড়ি যাবে, যাও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। সবাই কাজে ব্যস্ত আছে। হযরত জাবির চিন্তা করছে, আমি গরিব মানুষ, কোন সময় খাবার বাড়িতে থাকে, কোন সময় থাকে না, কোন সময় নিজে খাই, কোন সময় পাই না, কোন সময় বাচ্চারা পায় তো আমরা পাই না। দেখি যদি পাই তো নবীকে একটু দাওয়াত করে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছ থেকে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। ওগো বাপজিরা, আমার ভাইরা, মা খালা, একটু গভীরে মনোযোগ দিয়ে শুনবেন। চলতে চলতে বাড়ির দিকে রওনা হয়েছেন। দরওয়াজায় তারা আওয়াজ করে দিয়েছেন। দরওয়াজায় আওয়াজ করার সঙ্গে সঙ্গে বিবি সাহেবা দরওয়াজা খুললেন। বিবি সাহেবা দরওয়াজা খুলেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দিলেন বা? সালাম। ও বাবা, এখানে যিনারা আছেন, আপনারা স্ত্রীকে কোনদিন সালাম দিয়েছেন? যদি বলি যে গালি কে কে দিয়েছেন তো না অনেক হাত উঠবে, উঠবে না? জি কে কে মেরেছেন বলেন তো অনেকে হাত উঠবে, উঠবে না? জি। তা আমি হাত উঠাবো না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য কয়েকটা হক রয়েছে। তার মধ্যে নবী আমার বলছেন এক নম্বর হক, সেটা বলছেন মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে, দেখা হলে আসসালামু সালাম, তোমরা আগে সালাম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যদি হয় সালাম দাও, বাপ যদি হয় সালাম দাও, স্ত্রী যদি হয় সালাম দাও, বেটা হলে সালাম দাও, বেটি হলে সালাম দাও, যে কেউ হোক না কেন যদি মুসলমান হয়ে যায় সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম না, এই জন্য আমাদের বাড়িতে ঘরে শান্তি নাই টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু শান্তি বা নাই। আছে, শান্তি হারিয়েছে। কারণ নবীর সুন্নাতকে যত ভুলবেন তত অশান্তি আসবে বাড়িতে। আর নবীর সুন্নাতকে যত আমল করবেন, যত মেনে চলবেন, দেখবেন শান্তি শান্তি আসবে বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিয়ে বিবিকে বলছেন, ভিতরে প্রবেশ করে বলছেন, এ বিবি সাহেবা, বাড়িতে কিছু খাদ্য আছে, খাবার আছে, যদি থাকে একটু বলো না। তো বিবি বলছেন, স্বামীকে মুচকে হেসে বলছেন, স্বামী আপনি তো কিছুক্ষণ পূর্বে খাওয়া দাওয়া করে ইসলামের কাজে গেলেন, আবার খানার কথা বলছেন? তো ভাবছেন আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী হযরত জাবির বিবিকে জিজ্ঞাসা করছেন যে খাবার থাকলে বলো। তো বিবি যখন জিজ্ঞাসা করছেন আপনি কিছুক্ষণ পূর্বে খাওয়া দাওয়া করে গেলেন, এর সময় তো আপনি কোনোদিন খান নাই, কেন খাবারের কথা জিজ্ঞাসা করছেন? তো হযরত জাবিরের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়েছে। জোরে বলুন মহব্বত থাকলে, ইশক থাকলে যা হয়, নাকি বলছেন? জি। আল্লাহু আকবার কাবীরা। বিবি সাহেবা যখন স্বামীর চোখ থেকে পানি ঝরতে দেখেছে, বিবি সাহেবা আপনার বলছেন, স্বামী গো, আপনার চোখে কেন পানি ঝরতেছে, কেন আপনি কান্না করতেছেন, একবার আমাকে জানান। বলছে, বিবি রে, আমি বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আসলাম, বিশ্ব নবীর পেটে যেন পাথর বাঁধা রয়েছে। সুবহানাল্লাহ। কবি কত সুন্দর ভাবে বলছেন, এইদিকে লক্ষ্য করে কি বলছেন? দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি তা সন্ধান করে রে। অত দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি তা সন্ধান করে রে। আরে নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটাইল রহমত
আরে মুখে দেখি মুচকি হাসি সবারই প্রাণ জুড়াইল রহমত নেমে এলো বিবি সাহেবের চোখে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে বলছেন স্বামী গো যদি খাবার থাকে আমি একবার তলাশ করে আসে ভেতরে গেলেন এবার খাবার যেন খুঁজতে আরম্ভ করলেন ও আমার বাপজিরা আমার ভাইরা মা খারা দেখো গরিব মানুষ আজকে খাবার তলাশ করতে গেলেন বাড়ির সব জায়গা খুঁজে খুঁজে আসলেন স্বামীর সম্মুখে একটা জায়গাতে আপনার জল নিয়ে আসলেন বলছেন ও আমার প্রাণের স্বামী খাবার কিছুই নাই ঘরে এই জগুলো রয়েছে এটা যদি ময়দা বানায় আটা বানানোর পর রুটি বানিয়ে দিবে এটাই বিশ্ব নবীকে দাওয়াত করে খাওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গরিব মানুষ হুজুর কিছুই নাই ঘরে সব জায়গা দেখলাম টাকা নাই পয়সা নাই শুধু জব রয়েছে আমরা জবের রুটি খাই আমরা গমের খাই ঠিক না জি জবের রুটি খাই না কিন্তু ইতিহাস পড়ে দেখো আল্লাহর নবী সাহাবীদের আল্লাহর ওলিদের তো সুবহানাল্লাহ ওনাদের জীবনী পড়তে পাওয়া যায় যে তিনারা জবের রুটি খেতেন একদিন বানিয়ে নিয়ে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন শুকনা শুকনা পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মধু দিয়ে খেতেন জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো গরম ছাড়া খাই না ঠিক না শিলিগুড়ি কিন্তু বাপ একটা মশলার কথা বলবো সুন্নাতের কথা বলবো বাসি রুটি খাওয়া হচ্ছে সুন্নাতের রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাসি রুটি খাওয়া কি সুন্নতে রাসূল মনে থাকবে তো জি ফেলবেন না অর্থ দিয়েছে টাকা দিয়েছে আল্লাহ অনেক টাকা অনেক পয়সা অনেক ধন সম্পদ রুটি ফেলবেন না খাবেন নবীর সুন্নাত মনে করে সবও হবে আর আপনার ফজল খরচটা বেঁচে যাবে জোরে বলুন জি জি সুবহানাল্লাহ। তো বাপজিরা আমার ভাইরা কি করলেন বিবি সাহেবা বলছেন স্বামী গো এই জবগুলোকে যদি আটা বানায় ময়দা বানায় তাহলে রুটি বানিয়ে বিশ্ব নবীকে দাওয়াত করা যাবে তো স্বামী বলছেন হ্যাঁ বিবি রুটি তো হবে কিন্তু তরকারি সালনটা কি হবে মায়েদের দিল বড় ঠিক কি না দিল বড় কাদের মায়েদের দিল খুবই বড় আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দানের কথা বলতেন মা আয়েশা বলেন আর মা খাদিজা তো সবকিছুই দিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য সবকিছু তান ধান সবকিছু ইসলামের জন্য বিশ্ব নবীর জন্য দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবি সাহেবা বলছেন স্বামী গো রুটি হবে ঠিক আছে সালন তরকারির কথা বলছেন সেরকম তো কিছু নাই তো একটা ছাগলের বাচ্চা আছে ওটাই হালাল করে গোস্ত করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই মা বোনেরা হইলে বলে ছাগলটা বড় হবে বাচ্চা হবে নাকি বলছেন এই বিক্রি করব গলার হার করব কেউ বলবে কানের দুল করব ঠিক না জি ঠাকুরে জবাই করতে হবে না ওটা হালাল করা যাবে না স্বামীও যদি বলে তো হয়তো স্ত্রীতে ঝগড়া করবে তবে এখানকার মা বোনেরা ভালো জি দেবে যা হোক আসুন বাপজিরা আমার ভাইয়েরা আল্লাহ নবী বিশ্ব নবীর এই সাহাবী আশিক দেওয়ানা বলছে বিবি তাহলে এক কাজ করো তুমি জবগুলো নিয়ে আটা বানাতে যাও আর আমি ছাগলটা নিয়ে গোস্ত বানাই জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখেন বাপজিরা আমার ভাইয়েরা শুনুন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটা নিয়ে চললেন আপনার জবাই করতে হালাল করতে গোস্ত বানাতে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্ত বানানোর দিকে বিবি সাহেবা ময়দা আটা বানালেন বাড়িতে এক সময় আসার পরে বলছে স্বামী গো এই দেখেন আমি ময়দা বানিয়েছি আপনি গোস্ত বানিয়েছেন জান জানাল্লাহ নবী বিশ্ব নবী দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে আসুন তবে স্বামী গো যখন দাওয়াত করবেন একটু সাবধানে করবেন কারণ যে জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন অনেক সাহাবীরা রয়েছেন আশিক দেওয়ানা রয়েছেন আপনি যাওয়ার পর বিশ্ব নবীকে একা দাওয়াত করবেন আর বলবেন হুজুর আপনার দাওয়াত রইল সঙ্গে আপনি 2 জন 3 জনকে নিয়ে আসবেন এটাই বলবেন কারণ আমরা গরিব মানুষ খাবার অল্প রয়েছে সমস্ত সাহাবাদের সম্মুখে জিয়াফত দিবেন না দাওয়াত দিবেন না হযরত জাবির চলতে আরম্ভ করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে হাজির হওয়ার পরে নবী মুস্তাফাকে দাওয়াত করবেন বাপজিরা আমার ভাইরা এমন সময় সব দিকে দেখছেন
সালাম জানিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী জাবির এসেছি, আপনাকে দাওয়াত করতে এসেছি হুজুর। আমার বাড়িতে আপনি দাওয়াত কবুল করুন, সঙ্গে 2 জন 4 জনকে নিয়ে আসবেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত রইল, সঙ্গে 2 জন বা 4 জনকে নিয়ে আসবেন। আমি গরিব মানুষ, এই জন্য 2 জন 4 জনকে নিয়ে আপনি আমার বাড়ি আসবেন, আর আমার বাড়িতে দাওয়াত কবুল করবেন। আমার ঘরে আল্লাহর রহমত ঝরে পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুচকে হেসে বলছেন, জাবির, তুমি আমাকে দাওয়াত করছো, সঙ্গে 2 জন বা 4 জন। একবার লক্ষ্য করে দেখো কত মানুষ আমার আশিক, সবাই ইসলামের কাজ করতে এসেছে, এখন সবাই ক্ষুধা পেয়েছে। আমি কাকে নিয়ে যাব, কাকে রাখবো? আমার মতন মৌলবি হলে বা আপনাদের ইমাম সাহেবের মতো মৌলবি হলে কি করতে? কোন মুসল্লি যদি দাওয়াত করে যে জোহরের নামাজের পর আপনার দাওয়াত থাকলো, সঙ্গে 2টা মুসল্লি নিয়ে আসেন, তো কি করবো আমরা? যারা খুব কাছের মানুষ তাদেরকে চোখের ইশারায় নিয়ে চলে যাবো, ঠিক না? জি। আরেকজন বলে, আরে কি ইশারা করলো রে, আমাদেরকে কিছুই খবর দিল না, বলবে না? মনটা টুটে যাবে, মনটা ভেঙে যাবে, ঠিক না বা? তো আল্লাহ নবী বিশ্বনবী বলছেন যে আমি 2 জন 4 জন কাকে বাছাই করে নিয়ে যাব? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির, এটা সম্ভব না, আমি পারবো না, আমি এইভাবে তোমার দাওয়াত কবুল করতে পারবো না। হযরতে জাবির বলছে, হুজুর, আমি তো এতগুলো সাহাবীদেরকে, আমার ভাইদেরকে নিয়ে যাওয়ার পর খাবারও দিতে পারবো না, হুজুর, এতটা আমার সম্ভব না, সেই অর্থ আমার না। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে হযরত জাবির বছর নয় কান্না করতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না? আল্লাহ নবী বিশ্বনবী বলছেন, জাবির, যাও যাও, যখন তোমার চোখের পানি ঝরতেছে, যাও রে যাও, আমি তোমার দাওয়াত কবুল করলাম, শুধু আমার একাই দাওয়াত কবুল করলাম না, ওগো জাবির, তুমি আমাকে দাওয়াত করেছো, আমার সঙ্গে 2 জন 4 জনের কথা বলেছো, তোমার দাওয়াত কবুল করলাম, তবে শোনো রে জাবির, শোনো, আমি 2 4 জনকে নিয়ে আসবো না, যতগুলো আমার ভক্ত দেখতেছ আমি সবাইকে নিয়ে আসবো, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সবাইকে নিয়ে আসবো। আসলে মনের মধ্যে ভয় হবে না বাপ, যে আমার অল্প খাবার, এই তো জল আর একটা ছোট্ট ছাগলের গোশত, কয়জনের হবে? আর এতগুলো ভক্ত, হাজার হাজার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে আমি জায়গা দেব, কিভাবে খাবার দেব? টেনশন হবে না? মনে ভয় হবে না বাপ? ভয় হয়। কি হলো? আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, জাবির, যাও, আমি যতক্ষণ না আসবো খাবার চালু হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাওয়ার পরে চালু হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আরম্ভ করেছে, 1 কদম 2 কদম করে চলে, আর বলছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক। জি। তোমার হাবিব, তোমার নবী আমার ঘরে আসবেন, ইয়া রাসূলুল্লাহ আসবেন, ওগো পরওয়ারদিগার আলাম, তুমি ইজ্জত রক্ষা করিও, জোরে বলুন সুবহানাল্লাহ। চলতে আরম্ভ করেছে, বাড়ির দিকে চলছেন, মনের মধ্যে টেনশন কিন্তু আছে, চিন্তা কিন্তু আছে, রাস্তায় চলতেছেন, আল্লাহু আকবার কাবীরা। ওইদিকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পূর্বে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। কি ঘটনা? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টো পুত্র সন্তান, 8-10 বছরের বা 10-12 বছরের 2টো ছেলে। কটা বেটা? 2টো। ছোট্ট ছেলেটা বড়টাকে বলছে, ভাইজান, আমাদের ছাগলের বাচ্চাটা দেখতে পাই না। বড়টা বলছে, ভাই আর দেখতে পাবি না। বলে কেন? বলে আজকে আমাদের বাড়িতে দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী আসবেন, নূরুল আলা নূর আসবেন, এই জন্য আজকে হালাল করেছে, গোশত করেছে, আর দেখতে পাওয়া যাবে। কোথায় হালাল করলো, কোথায় গোশত করলো? বলে চলো। বড়টা দেখেছিল, নিয়ে চলতে আরম্ভ করলো ছোটটা। মা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত, বাইরে ছোটটাকে নিয়ে যাওয়ার পরে যে জায়গায় ছাগল হালাল করেছিল, গোশত করেছিল, সেই জায়গায় নিয়ে গেল। এই দেখো রক্ত দেখছো? বলে হ্যাঁ।
সব দেখাচ্ছে, কিন্তু বাবজির আমার ভাইরা, এই ছোট ছেলেটা বলছে ভাই কেমন করে করলো? বড়টা আপনার যেভাবে ছাগল হালাল করেছিল বাপ, সমস্তই আপনার ধীরে ধীরে আপনার বোঝাতে আরম্ভ করলো, এভাবে এভাবে করলো। ছোটটা ফের যেন শোনার পর বলছে ভাই বুঝতে পারলাম না, শেষ পর্যন্ত অনেক রকম করে বোঝা হলো কিন্তু না বুঝলো না। আল্লাহু আকবার কাবীরা। এবার শেষে আপনার চলতে আরম্ভ করেছে বাড়ির দিকে। ছোট্ট ভাই বড়টাকে জড়িয়ে ধরার পর বলছে ভাই তুমি আমাকে এভাবে রেখে যাবে না, আমাকে একটু বুঝিয়ে যাবে বুঝিয়ে যাবে। বলছে ভাই তুমি থেমে যাও, রুকে যাও, বাড়ি থেকে আসো। বড়টা বাড়ির মধ্যে চলে গেল বেরাদার। ওই ছোড়া চাকু বের করে নিয়ে আসলো, রশিটা বের করে নিয়ে আসলো। আনার পর ছোট্ট ভাইয়ের কাছে আসার পর হাজির হয়ে গেল। ছোট্ট ভাইকে বলছে ভাই এই দেখো চাকু ছোড়া দেখতেছো? বলে হ্যাঁ দেখতেছো। এই রশি ধরে তুমি দেখতেছো? দেখতেছো। আল্লাহু আকবার কাবীরা। বলছে ভাই তুমি জমিনে শুয়ে যাও, তুমি শুয়ে যাও, শুয়ে যাও। ছোট্ট ভাইটাকে শুয়ে দিল, মাটিতে শুয়ে দেওয়ার পরে হাত মজবুতের সঙ্গে আপনার বেঁধে দিল, দুই পাকে ওই রশি দিয়ে দড়ি দিয়ে মজবুতের সঙ্গে বেঁধে দিল। বাঁধার পর এবার বউটা বলছে ভাই আমি তোমাকে যেমন করে বানলাম, তোমার হাত পা যেভাবে বানলাম এইভাবে আব্বা ছাগলের হাত পা বেঁধে দিল। বলছে ভাই যেন হাত পা বাঁধা বুঝলাম, কিন্তু আগে একবার সম্পাদ শোনাও রে কিভাবে কি করলো। এবার কি করলো? বাম হাতখানা যেন মাথার কপালের উপরে রাখলো, কপালে রাখার পর ছোট্ট ভাইয়ের হলকমের উপরে চাকু রাখলো। আর রাখার পর বলছে ভাই জানো এইভাবে আব্বা জানকে চাকু রাখতে দেখলাম। বলছে ভাই চাকু তো রাখলো, কিন্তু কেমন করে হালাল করলো একবার বলে। এমন সময় বড় ভাই ছোট্ট ভাইয়ের হলকমে চাকু রাখার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালাতে আরম্ভ করলো। যেমন চালিয়ে দিল বাপ, চালার সঙ্গে সঙ্গে আপনার কি হলো? ছোট্ট ভাইয়ের পাতলা হলকম কেটে পার হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন ছোট্ট ভাইয়ের গলা কেটে গেল, চিৎকার আরম্ভ হয়েছে। মা জননী বাচ্চার চিৎকার শোনার পর বাড়ি থেকে আপনার বেরিয়ে ছুটে এসেছে। এবার বড়টার হাতে চাকু, রক্ত মাখা শরীরে একা পাচ্ছেন, ভয় করছেন, বলছেন আল্লাহ আমার ভাইজানকে আজকে হত্যা করলাম, আজকে ছাগল কোরবানি করার মতো করে, আজকে জবা করার মতো করে নিজের ভাইয়ের কোরবানি করে দিলাম। আল্লাহ গো আমার ভাইকে কেমন করে কোরবানি করলাম। রক্ত মাখা শরীরে চাকু হাতে ধরা রয়েছে, থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। বাচ্চা কাটা কবিতরের মতো ছটফট করতেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর আশিক আজকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছুটে আসার পর দেখতেছে ছোট্ট ছেলেটা ছটফট করতে করতে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, জমিনে ষাট হয়ে যেন পড়ে রয়েছে। বড়টা চিন্তা করেছে হাতে চাকু নিয়ে কি করবো, মা তো আমার দিকে আসতেছে যদি আমাকে মারে। তাই মায়ের ডরে ভয় আপনার ছুটতে আরম্ভ করলো। আল্লাহর ইশারা দেখুন বেরাদার, আজকে ছোট্ট ছেলের পরে বড়টা যখন দৌড়াতে আরম্ভ করলো, কোন রাবি বলছে ছাদের উপর লোকাবার জন্য চললো। এমন সময় ফসকে আপনার পড়লো, হুজুরটা পড়ার সঙ্গে সঙ্গে নিজের হাতে চাকু ছিল, ও চাকু যেন পড়ার সঙ্গে সঙ্গে সিনায় গেঁথে গেল। বড়টাও যেন ছটফট করতে করতে মায়ের চোখের সম্মুখে দম তোড়ে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইস, মা জননী একবার ছোট ছেলের দিকে তাকায়, একবার বড় লাশের দিকে তাকায়, দুটোই বুঝি। আল্লাহু আকবার কাবীরা। মা চিন্তা করছে আল্লাহ দুটোই ছেলে আমার ছিল, দুটোই চলে গেল, এখন যদি এটা নিয়ে মাতম করি, কান্না করি, তাহলে আমার দয়ার নবী রহমতের নবী আসার পর আমার বাড়িতে দাওয়াত করবে না, খাবেন না, দাওয়াত কবুল করবেন না। তাই মা জননী চিন্তা করছেন কি করা যায়। ও নবী মুস্তফা জান্নাতের চাবি যার হাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তফা তিনি সব চিন্তা করছে। বিবি সাহেবা চিন্তা করছেন আল্লাহ আমরা জান্নাত পেতে চাই, ওই নবীকে পেতে চাই, কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে। কবি বলছেন নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা।
अल्लाह सुभान अल्लाह। বিবি সাহেবা শেষ পর্যন্ত কি করলেন, ওই বাচ্চাকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে ঢেকে রেখে দিলেন। नारे तकबीर। সে যেন আমাকে দেখলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আমাকে দেখলো সে স্বয়ং খোদাকে দেখলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা তো আলে রসুলকে দেখি, ঠিক না? আলে রসুলকে দেখতে হবে আর সুবহানাল্লাহ আপনারা সত্য থাকুন। তাসুন মঞ্জির আমার সুরমানিকরা, আজকে মা জননী দুই সন্তান লাগতে জিকার কলেজার টুকরাকে ঘরের মধ্যে ঢেকে রেখে দিলেন, জোরে বলুন। আমি আপনি হলে পারতাম না, পারতাম? কান্না করতাম, কত মাতম করতাম, কত কি করতাম, কিন্তু নবীর আশিক দেওয়ানি কি করছেন, দুই সন্তানকে ঘরের মধ্যে ঢেকে রাখছেন আর বলছেন আল্লাহ আমার সেই ক্ষমতা দাও, আমি কাঁদবো না, আমার স্বামী আসলে বলবো না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবী না খাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীর দাওয়াত কবুল করবেন তবে প্রকাশ করবেন। নিজ সন্তানকে ঢেকে রাখছেন, কারণ আমি নবী পাবো, নবী পেলে জান্নাত পেয়ে যাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আশিক দেওয়ানা নাই যে আমি দেখলাম হ্যান্ডবিলে পোস্টারে যে গোরস্থানের উন্নতি কল্পে জালসা, ঠিক না? তো এই একটা দাদা ভাই আশিকে রসুল দেওয়ানায় মোস্তফার মতো আসার পর সুবহানাল্লাহ 5,000 টাকা দিতে পারবেন না? 5,000 টাকা। আর একটু মহব্বতে বলে ও বাচ্চাদেরই চাও সুন্দর কি, তারারই চাও সুন্দর কি, জানা থাকলে বলে সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একটু মহব্বতে বলা যাবে না? ও বাচ্চাদেরই চাও সুন্দর কি, তারারই চাও সুন্দর কি, জানা থাকলে বলে সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলে। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। 5,000 কেউ দিতে পারবেন না?